এবার দেখেন সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার ব্যাপারে বিধিবিধান আছে না নাই? আমরা যে সালাম নিয়ে ইয়া নবী সালামু আলাইকা বলি যে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, অথচ ইয়া নবী সালামু আলাইকার কোনো দলিল পাওয়া যায় না। যেগুলো দলিল পাওয়া যায় দেখেন কি, সহিহ বুখারী 835 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহ রাসূল ইরশাদ করেন, কুন্না ইযা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সালাত, একদা আমরা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে নামাজ আদায় করতেছি। কি আমরা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে নামাজ আদায় করতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমরা নামাজ আদায় করতেছি নামাজের মধ্যে ওয়া কুলনা আসসালামু আলাল্লাহ মিন ইবাদিহি, আমরা সাহাবীরা পেছন থেকে নামাজের মধ্যে বললাম আল্লাহ তোমার প্রতি শান্তি তোমার বান্দাদের পক্ষ থেকে। আমরা কি বললাম? আমরা বললাম আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষিত হোক তোমার বান্দাদের পক্ষ থেকে। আসসালামু আলা ফুলান ওয়া ফুলান, অথবা অমুক ব্যক্তির উপর শান্তি বর্ষিত হোক, অমুক ব্যক্তির উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাসূল যখন শুনলেন, আল্লাহ রাসূল পরে তাদেরকে বললেন, ফাকালা লা তাকুলু আসসালামু আলাল্লাহ, তোমরা নামাজে কখনো বলবে না আল্লাহ তোমার প্রতি সালাম, তুমি তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, এটা কখনো বলবে না। কে নিষেধ করছে? কারণ কি? ফাইন্নাহু হুয়াস সালাম, কারণ আল্লাহ নিজেই শান্তিদাতা। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ নিজেই কি দেন? শান্তি দেন। সুতরাং তোমরা কেউ আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত হোক এই কথা বলার সুযোগ। এবার আল্লাহ রাসূল বলেন, ওয়ালাকিন কুলু, বরঞ্চ তোমরা সেটা না বলে তোমরা বলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তোমরা নামাজের মধ্যে বলো আত্তাহিয়াতু লিল্লাহ, আমার মৌখিক সকল ইবাদত আল্লাহর জন্য। ওয়াস সালাওয়াতু মানে নামাজ, আমার শারীরিক সকল ইবাদত আল্লাহর জন্য। ওয়াত তাইয়্যিবাত, আমার আর্থিক যা ইবাদত আছে দান করা থেকে শুরু করে সকল কিছু তার জন্য। আমরা তো আত্তাহিয়াতু লিল্লাহ পড়তেই আছি, অর্থ কি আজ পর্যন্ত কেউ জানিও না, খুঁজিও না, টোকাইও না, জানতে চাইও না। বাস্তবতা তো এটাই। অথচ আল্লাহ রাসূল বললেন কারো প্রতি শান্তি কামনা করা যাবে না নামাজে। শান্তি কামনা করতে হলে বলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, পরের অংশটা কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে সালাম শিখাই দিছে কি দেয় নাই? কেমনে সালাম দিতে হবে নবীকে শিখাইছে কি শেখায় নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী তোমার প্রতি সালাম, তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেকটা রহমত এবং বরকত তোমার প্রতি নাজিল হোক। আমরা দোয়া করি কিন্তু আমরাও বুঝি না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নামাজে যে দোয়া করবা নবীরে করছো, পরের অংশ আসসালামু আলাইনা, আল্লাহ এই যে আসসালামু আলাইনা আমাদের প্রতিও তুমি শান্তি নাজিল করো। মানে আপনি নিজে নামাজ পড়তেছেন, আগে নবীর প্রতি শান্তি কামনা করছেন, এবার নিজেদের প্রতি আল্লাহ আমাদের প্রতিও কি করো? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু তাই না, সমগ্র জগতে তোমার যত নেককার বান্দা আছে সবার প্রতি তুমি শান্তিতে রাখো, শান্তি নাজিল করো। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ রাসূলের কথা। সহিহ বুখারী 835 নম্বর হাদিস, একই হাদিস সহিহ বুখারী 831 নম্বর হাদিস। এখন দেখেন এই যে আপনি এতটুকু বললেন, এবার আল্লাহ রাসূল কি বলেন দেখেন। আল্লাহ রাসূল বলতেছেন ইযা কুলতুম, যখন তুমি এতটুকু পর্যন্ত বলছো, কতটুকু? ইবাদিল্লাহিস সালিহিন, মনে আসেনি? যতক্ষণ তুমি এতটুকু পর্যন্ত বলছো, আল্লাহ রাসূল বলেন আসাবাত কুল্লা আবদিন ফিস সামাই, আল্লাহর যত সৃষ্টি বান্দা আছে আকাশ জগতে, আও বাইনাস সামাই ওয়াল আরদ, অথবা আকাশ এবং জমিনের মধ্যে আল্লাহর যত বান্দা আছে সবার কাছে এই সালাম পৌঁছে যায়। এত আস্তে আপনি এখানে নামাজে বসে সালাম দিলেন, শান্তি কামনা করলেন, আল্লাহ রাসূল বলে একই হাদিসে সবার কাছে পৌঁছে যায়। এবার তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, যে আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল নাকি